হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আমরা কিন্তু নর্মালি দেখা যায় যে মেকআপ করার পরে মেকআপটা রিমুভ করার জন্য অনেক যুদ্ধ চালাই, তাই না? আমরা কিন্তু মেকআপ রিমুভের জন্য অনেক প্রোডাক্ট ইউজ করে থাকি, যেমন নারিকেল তেল, তারপর হচ্ছে অলিভ অয়েল এবং আদার্স যে মেকআপ রিমুভার আছে তা তো ইউজ করি। তো আমরা কিন্তু চেষ্টা করি যে কম খরচে কিভাবে মেকআপটাকে ভালোভাবে রিমুভ করা যায় বা ডাবল ক্লিনজিং করা যায়। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু, নারিকেল তেল বা অলিভ অয়েল দিয়ে কি মেকআপ রিমুভ করতে পারবো, বা আরও বিভিন্ন ধরনের কোশ্চেন তো আছেই। তো এর মধ্যে একটা আমি আনকমন কোশ্চেন পেয়েছিলাম, সেটা হচ্ছে যে আপু, জনসনের যে বেবি অয়েলটা আছে ওটা দিয়ে কি আমরা মেকআপটাকে রিমুভ করতে পারি? তো আমার কাছে মনে হলো যে আমি আসলে এটা নিয়ে একটা ভিডিও করতে পারি এবং এর একটা লাইভ রেজাল্ট আমি সবাইকে দেখাতে পারি যে বেবি অয়েল দিয়ে মেকআপটা রিমুভ করা যায় কিনা। তাই আমি চলে এসেছি আজকে জনসনের বেবি অয়েলটা নিয়ে। আজকের ভিডিওতে দেখবো আসলে জনসনের এই বেবি অয়েলটা আমার এই ভারী মেকআপটাকে রিমুভ করতে পারে কিনা। নর্মালি যে বেবিদের প্রোডাক্টগুলো আছে ওগুলো কিন্তু আমরা বড়রাও, বড় বেবিরাও ইউজ করতে খুব পছন্দ করি, তাই না? যেমন জনসনের যে বেবি ক্রিম আছে, লোশন আছে, এগুলো কিন্তু আমরাও ইউজ করি। আমি তো করি। আমার জনসনের যে ক্রিমটা আছে ওটা কিন্তু খুবই ভালো লাগে। আমরা মনে করি বা আমাদের একটা ধারণা আছে যে বেবিদের জন্য যে প্রোডাক্টগুলো বানানো হয় ওগুলো একদমই হার্শ না, খুবই মাইল্ড, লাইট এবং একদমই হার্মফুল না স্কিনের জন্য। এর জন্য কিন্তু আমরা বেশি ট্রাস্ট করি যে জনসনের বা যে কোনো বেবি প্রোডাক্টগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। আমার কাছেও আসলে এমনটাই মনে হয়। তো জনসনের বেবি অয়েলটা দিয়ে এখন আমরা মেকআপটাকে রিমুভ করার ট্রাই করব। এই অয়েলটা দিয়ে যদি আসলেই মেকআপটা রিমুভ হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য খুবই সুখবর, কারণ একদমই হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্টস নাই। যদিও আমি ইনগ্রিডিয়েন্টস লিস্টটা আসলে একটু ঘাটাঘাটি করার ট্রাই করেছি, কিন্তু ইনগ্রিডিয়েন্টটা আসলে তাদের একদম ডিটেলসে কোথাওই তেমন পাই নাই। শুধু প্রোডাক্টের গায়ে লেখা আছে যে ভিটামিন ই। তো ভিটামিন ই আমরা জানি যে স্কিনটাকে ময়শ্চারাইজড করে পাশাপাশি। তো আমার কাছে মনে হয় যে আমার মেকআপটা রিমুভ করার পরে যদি আমার কাছে ভালো ফিল হয়, তো নর্মালি কিন্তু অনেক বেশি ড্রাই স্কিনের জন্য একটা অয়েল ইউজ করা ভালো স্কিনের জন্য। তো হয়তো বা আমি পার্মানেন্টলি এই অয়েলটা আমার স্কিনে ইউজ করব যদি ভালো লাগে। আমি তো এখন পর্যন্ত ইউজ করিনি। সো লেটস ট্রাই। এখন আমি একটি ড্রাই ওয়াইপস নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি এই অয়েলটাকে নিয়ে নিব। মোটামুটি মাইল্ড একটা স্মেল আছে। লেটস ট্রাই। ধরার সাথে সাথে উঠে গিয়েছে। জাস্ট প্লেস দিস। একটু সময় আমি ধরে রাখছি। আমার না কোনো কিছুই ফিল হচ্ছে না। আমি যে কিছু লাগিয়েছি স্কিনে, আমার এমন কিছু মনে হচ্ছে না। আচ্ছা না যে একটু ঠান্ডা লাগবে বা গরম লাগবে, কোনো ফিলই পাচ্ছি না। যাই হোক, আমি একটু প্লেস করি। এখন wow, I just love this. Trust me, আমি কিন্তু জাস্ট প্রেস করে রেখেছিলাম, আর কিছুই করি নাই। বাট তারপরও অ্যাজ ইউ ক্যান সি যে খুব সুন্দর করে উঠে এসেছে কিন্তু। ওয়াও, জাস্ট অ্যামেজিং। আমাকে যে এই কোশ্চেনটা করেছে তাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। যদিও ভুলে গিয়েছি কে আসলে আমাকে এই কোশ্চেনটা করেছিল। এই প্রোডাক্টটা বা এটা কেমন হবে এটা জানতে চেয়েছিল। তো আসলেই কিন্তু খুব সুন্দর। সেম এটা দিয়ে আমি আমার লিপস্টিকটাকে একটু তোলা ট্রাই করি। ও মাই গড, জাস্ট ধরেছি আর উঠে গিয়েছে। এটা কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ একটি লিপস্টিক and it's very moisturizing. So I think আমি ফুল ফেসে প্রতিদিনই ইউজ করব এই অয়েলটা। আমার কাছে খুবই ভালো লেগেছে, ট্রাস্ট মি, এন্ড খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারই অয়েলটা নিয়েছিলাম এবং এইটাতেই আমার ফুল ফেসের মেকআপটা রিমুভ করা গেছে। আমার আই জাস্ট লাভ দিস অয়েল। আমি কি বলবো, আমার এত খুশি লাগছে, এত ভালো লাগছে যে এইটুকু অয়েল দিয়ে। আর এর প্রাইসটাও কিন্তু বেশি না। এই অয়েলটার প্রাইস এখানে কত ml আছে, 50 ml আছে। আমি এটা কিনেছি হচ্ছে 90 টাকার মতো নিয়েছিল এর প্রাইস।
সো মাত্র 90 টাকা দিয়ে এত সুন্দর করে মেকআপ রিমুভ করা যায়, আমি জাস্ট মানে কি বলবো, আই এম সো এক্সাইটেড। এন্ড এতে যেহেতু হার্শ কোনো কেমিক্যালস ব্যবহার করা হয়নি, যেহেতু এটা বেবিদের জন্য বানানো হয়েছে, আমার মনে হয় যে এটা ইজিলি সবাই ব্যবহার করতে পারবে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড কেউ যদি এটা অ্যাপ্লাই করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি। ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।